আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পালং শাক রান্না করব, বাঁধাকপি ভাজি করব, তারপর কাঁচা টমেটো বোয়াল মাছ দিয়ে রান্না করব। তো বোয়াল মাছটা অলরেডি ভাজি বসিয়ে দিয়েছি, আর কই মাছ দিয়ে পালং শাক রান্না করব। কই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। তো এখন এই যে পালং শাক রান্নার জন্য পাতিলটা বসিয়ে দিলাম। পাতিলটা গরম হলে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন তেলটা গরম হলে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা সেই কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়ে দিলাম। এখন কই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। এখন আজকে কই মাছ দিয়ে রান্না করব, তবে পালং শাক, রুই মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়। তো কই মাছগুলো ভাজা শেষ, তুলে নিলাম। এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কই মাছ ভাজা তেলে দিয়ে। এখন পেঁয়াজটাকে মিডিয়াম করে ভেজে নিব, একদম মিডিয়াম ব্রাউন করে। তারপর এখানে রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিব, যেহেতু কই মাছগুলোকে আগে রান্না করব, তারপরে পালং শাকটা দিব। তো এখন এখানে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, আর আদা বাটা সামান্য হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, তো 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে এখন এখানে পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। এই যে মশলাটা একটু ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, আর সাথে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিব। এই তো সব কিছু দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করব, আর মাছগুলোকে ঢেকে দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো, যাতে করে মাছগুলো সেদ্ধ হয় এবং মাছের স্বাদটা পানির মধ্যে চলে আসে, মানে তেলে মশলার মধ্যে মিশে যায়। তো আবারও ঢেকে দিলাম। তো ভালোভাবে রান্না করে এখন কই মাছের উপরে শাকগুলো দিয়ে দিব। এই যে কিছু শাক দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এভাবে যদি মাছগুলো নিচে থাকে তাহলে নিচে আগুনের তাপে মাছের মশলাগুলো পুড়ে যাবে। এই জন্য একটু নেড়ে চেড়ে দিলাম, আবার বাকি শাকগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিলে শাক থেকে যে পানি ওঠে, সে কারণে আর মাছগুলো পুড়ে যায় না। এই তো আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে তারপর আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আর 2 আটি শাক রান্না করেছিলাম, 2 আটি শাকের থেকে দেখেন এখন কতটুকু হয়, একদম অল্প একটু হয়ে যাবে। এই তো নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। পালং শাক না আমার অনেক পছন্দ, আমি শীতের সিজনে অনেক পালং শাক কিনি। আমার কাছে অনেক ভালো লাগে এই পালং শাকের ফ্লেভারটা এত ভালো লাগে। মানে পালং শাক রান্না করলে আমার এই শাকটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আমার মতো পালং শাক কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো শাকটা আমার প্রায় হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপরে বাকি রান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে এখানে বোয়াল মাছ কাঁচা টমেটো দিয়ে, তারপরে এদিকে বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তারপর ভাজবো। এরপরে এই যে আমার সব কিছু আর এদিকে এই যে আমার তরকারিটা, বোয়াল মাছের তরকারিটা হয়ে গিয়েছে। আর এদিকে বাঁধাকপি ভাজি আর বাচ্চাদের জন্য বিরিয়ানি ছিল, বিরিয়ানিটা গরম করে নিচ্ছিলাম। এই তো আমার সব রান্না বান্না কমপ্লিট। যে এখানে শাকটা হয়ে গেল। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।